আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি দেশের খবর। অস্ত্র উদ্ধার ও ঢাকা সহ সারা বাংলাদেশে রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান। বিস্তারিত। বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান শুরু হয়েছে। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। গত মঙ্গলবার রাত 12টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে পুলিশ লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, স্থাপিতকৃত অস্ত্র জমা দেওয়া হয়নি এমন অস্ত্র জব্দ এবং অস্ত্র উদ্ধার সহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে গণ আন্দোলনের রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলিবর্ষণ করেছে এবং অস্ত্র মামলায় আসামিদের ধরা হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অস্ত্র দেওয়া সংক্রান্ত জারিকৃত নির্দেশনাগুলোর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি অবৈধ অস্ত্রও রয়েছে। গত 15 বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। গত মঙ্গলবার ছিল জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার যৌথ বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কৌশল নির্ধারণের জন্য সমন্বয় করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি ঘটে। শেষ 3 দিন শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার আগে ও পরে থানা ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থানে পুলিশ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। তিনি বলেন, গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে গত 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সোমবার জনগণকে দেওয়া সকল অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এই যৌথ বাহিনীতে ধরা পড়েছে বিভিন্ন ধরনের মাদক কারবারি, অবৈধ অস্ত্র ব্যবহারকারী এবং বিভিন্ন ধরনের সামাজিক অসামাজিক কার্যকলাপ এবং রয়েছে বিভিন্ন ধরনের অপকর্ম, যা বাংলাদেশের একটা অরাজকতার সৃষ্টি দেখা গেছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে ডাকাতি, ছিনতাই, রাজহানি এবং কিছু কিছু জায়গায় হচ্ছে ওপেনে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের আর অসামাজিক কার্যকলাপ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।